2016 কোপা আমেরিকার ফাইনালের কথা মনে পড়ে। এই ম্যাটলাইফ স্টেডিয়ামে চিলির কাছে হেরে কোপা আমেরিকার স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনার। সেই ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে অনেকটা নির্বাসনে চলে যান মেসি। বলতে পারেন এই ম্যাচের পরেই আর্জেন্টাইন ফুটবল তথা মেসির রিফর্মিং শুরু হয়। আজ সেই ম্যাটলাইফ স্টেডিয়ামে চিলিকে 1-0 গোলে কঠিন একটা ম্যাচে হারায় আর্জেন্টিনা। আর্জেন্টিনা শিখে গেছে কিভাবে ফিজিক্যাল ম্যাচগুলো রেজাল্ট বের করে আনতে হয়, কিভাবে ক্লাসিক্যাল হতে হয় আর কিভাবে ফিজিক্যাল হতে হয়। আর এজন্যই আর্জেন্টিনা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। খুবই কঠিন একটা পরিস্থিতিতে যখন সবাই ধরেই নিয়েছে ম্যাচটা ড্র হতে যাচ্ছে, তখন বদলি হিসেবে নামা লাউতারো মার্টিনেজের 88 মিনিটের গোলে 1-0 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। গত 2 বছর ধরে আর্জেন্টাইন ফ্যানদের মধ্যে যে কয়জন আর্জেন্টাইন ফুটবলার নিয়ে সবচেয়ে বেশি অসন্তোষ ছিল, তাদের মধ্যে নিকো গঞ্জালেজ এবং লাউতারো মার্টিনেজ বোধহয় সবার উপরে থাকবেন। অথচ এই দুইজন প্লেয়ার, বিশেষ করে নিকো গঞ্জালেজ, লাউতারো মার্টিনেজ তো গোল করেছে সেটা আপনারা সবাই দেখেছেন। নিকো গঞ্জালেজ যখন ডিফেন্স দরকার তখন দাঁতে দাঁত চেপে ডিফেন্স করেছেন, আর যখন আক্রমণ দরকার তখন দ্রুত আক্রমণে উঠে গেছেন। নিকোর একটা শট যদি পোস্টে লেগে ফিরে না আসতো, আর্জেন্টিনা আরও আগেই ম্যাচে লিড পেয়ে যেত। মেসির একটা শটও গোল পোস্ট ছুঁয়ে গিয়েছিল। ধারাভাষ্যকারের ভাষায় জাস্ট কিসিং দ্য বার। আরও একটা ক্লিন শিট দেবু মার্টিনেজের। 42 ম্যাচে 26টা ক্লিন শিট, 72 থেকে 76। এই 5 মিনিটে 3টা দুর্দান্ত সেভ করেছিল দেবু মার্টিনেজ। না হলে হয়তো আজকে ইতিহাসটা অন্যরকম লিখতে হতো। এই ম্যাচ নিয়ে কথা বললে আরও অনেক বিষয় নিয়ে কথা বলা যায়। আপাতত 1-0 গোলের এই জয় নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলুক আর্জেন্টাইন ফ্যানরা।